আসসালামু আলাইকুম। তো ফাইনালি আজ রাত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ খেলতে নামতেছে আর্সেনালের এগেইনস্টে, যেখানে ডিগলান রাইসের দুর্দান্ত পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ 3-0 গোলে ম্যাচটা হেরে গেছে। অর্থাৎ আর্সেনালের ঘরের মাঠে আমরা 3-0 গোলে পিছিয়ে থেকে এখন নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে খেলতে নামবো, যেখানে আমাদেরকে এই ম্যাচটা মাস্ট বি জিততেই হবে। শুধু জিতলেই হবে না, আমাদেরকে জিততে হবে 4-0 গোলের ব্যবধানে কিংবা 4 গোলের ব্যবধানে। আর যদি আমরা এক্সট্রা টাইমে ম্যাচটা নিয়ে যেতে চাই তাহলে 90 মিনিটের ফুটবলে অবশ্যই 3 গোলে জিততে হবে। এখানে যদি আমরা 2-1 গোলে জিতি কোনো লাভ নেই, 1-0 গোলে জিতলে লাভ নেই। আমাদেরকে জিততে হবে 3-0 গোলে, কিংবা আমাদেরকে 3 গোলে এগিয়ে থেকে 90 মিনিটের ফুটবলে আমাদেরকে জিততে হবে। ইভেন যদি 3-0 গোলে আমরা এই ম্যাচটা 90 মিনিট শেষ করতে পারি তাহলে সান্তিয়াগো বার্নাবিউতে কি করা লাগে সেটা 90 মিনিটের পরে রিয়াল মাদ্রিদ দেখাই দিব। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে কামব্যাক করতে পারবে কিনা। দেখুন, আমরা যদি এখন ইতিহাসের কথা বলি তাহলে ইতিহাস যদি ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে এরকম অনেকবার কামব্যাক দিছে। যেখানে আমি যদি এখন 2021-22 সিজনের কথা বলি, সেমিফাইনালের কথা, তাহলে দেখতে পারবেন যে ওইখানে ফার্স্ট লেগে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে 4-3 গোলে হেরে এসে সান্তিয়াগো বার্নাবিউতে কামব্যাক দিছে। যেখানে আপনি দেখতে পারবেন যে সান্তিয়াগো বার্নাবিউতে 72 মিনিটে রিয়াদ মাহ্রেজের গোলে আবারও সিটি এগিয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখছি যে টোটালি 2 গোলের ডিফারেন্স হয়ে গেছে। বাট 90 মিনিটে রদ্রিগো মাঠে নেমে 90 মিনিট এবং 91 মিনিটে টানা দুইটা গোল করে দিল, এবং ম্যাচের 95 মিনিটে এক্সট্রা টাইমের যে ফার্স্ট মিনিটটা দেওয়া হয়েছে ওই ফার্স্ট মিনিটে আবারও করিম বেনজামা একটা গোল করে 90 মিনিটে, যেখানে 2-0 গোলে পিছিয়ে ছিল সেখানে 90 মিনিটে সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচটা বের করে নিয়ে এসে ফাইনালে চলে গেছে। সো এমন ধরনের একটা কামব্যাক যদি হয়, অবশ্যই ইতিহাস ঘাটাঘাটি করলে এমন ধরনের একটা কামব্যাক দিলে অবশ্যই আর্সেনালের বাপেরও হারাই দিতে পারবো। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ 2021-22 মৌসুমের মতো শেপে আছে কিনা। আমি যদি এখন রিয়াল কথাটা বলি তাহলে বলবো যে আসলে রিয়াল মাদ্রিদ ওই শেপে এখন নেই, যেখানে আমরা তাদের মেন্টালিটিটা দেখেছি যে 2021-22 মৌসুমে এবং সর্বশেষ যে চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছে ওইখানে তাদের যে মেন্টালিটিটা দেখেছি, এমন ধরনের মেন্টালিটি এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের নাই। রিয়াল মাদ্রিদ যদি এবারের মৌসুমে কোন রকমে একটা দুইটা গোল কনসিড করে তাহলে ওই গোলগুলো ফেরত দিতে তাদের বেশ ব্যাক পেতে হয়। হ্যাঁ, কামব্যাক দিতে পারে, খুব কম, গত মৌসুম কিংবা এর আগের মৌসুমগুলোর মতো পারতেছে না। সেই অনুযায়ী যদি হিসাব করে তাহলে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের কামব্যাক করা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার হবে। কারণ আর্সেনাল, দেখুন ভাই, রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল, হ্যাঁ তাদের মাদ্রিদের হাতে বিশ্বের সেরা সেরা অ্যাটাকার আছে, কিন্তু আর্সেনালের হাতে অ্যাটাকার থাকার পাশাপাশি তাদের মিডফিল্ড ভালো, তাদের তাদের ডিফেন্স লাইনটাও বেশ ভালো। ভাই আপনি যদি ডিফেন্স লাইনের কথা বলেন তাহলে দেখছেন গত ম্যাচটাতে তারা ঘরের মাঠে কিভাবে রিয়াল মাদ্রিদ রে আটকায় রাখছিল, কিভাবে শুটই নিতে দিতেছিল না। রিয়াল মাদ্রিদ 1-1 খেলে ডি বক্সে ঢুকবে, তাদের সেন্টার ব্যাক, তাদের যে দুই রাইট ব্যাক এবং লেফট ব্যাক রয়েছে তাদের কারণে ঢুকতেই পারে নাই। সো এই ম্যাচটাতে তো আরো বেশি হবে, কারণ এই ম্যাচটাতে তারা অবশ্যই 3 গোলে এগিয়ে থেকে মাঠে নামবে, এবং সেই 3 গোলের উপর ডিফেন্স করে তারা যেহেতু ম্যাচটা বের করে আনতে চাইবে সেই অনুযায়ী তারা পুরো, আপনি ধরে নিতে পারেন যে ডিফেন্স লাইনে 6 থেকে 7টা প্লেয়ার থাকবে। কারণ রিয়াল মাদ্রিদকে এই ম্যাচটাতে আটকাইতে পারলেই, যদি তারা 3টা গোল কনসিড না করে তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। সো সেই অনুযায়ী তারা ডিফেন্সিভলি এই ম্যাচটাতে খেলবে। সো সেই অনুযায়ী এখন রিয়াল মাদ্রিদকে আর্সেনালের ডিফেন্সিভ শিলটা ভাঙতে হলে বেশ বেগ পেতে হবে। তো এখন কথা হচ্ছে ভাই দেখুন, এই পজিশন থেকে যদি কোনো একটা টিম কামব্যাক করতে পারে তাহলে সেটা অবশ্যই আমি এখনো মনে পারি, বিশ্বাস করি যে সেটা রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের বর্তমান পারফরমেন্সটা ভালো না, বাট তারা এখন সান্তিয়াগো বার্নাবিউতে খেলতে চলেছে, যেখানে পুরো ছাত্রা বন্ধ থাকবে, যেখানে রিয়াল মাদ্রিদের সমর্থকরাই সবচেয়ে বেশি থাকবে, যেখানে সবকিছু আপাতত রিয়াল মাদ্রিদের ফেভারে যাওয়ার কথা। সেই অনুযায়ী বলতে চাই এখন এই ম্যাচটাতে যদি কেউ কামব্যাক দিতে পারে, এমন ধরনের সিচুয়েশন থেকে যদি কোনো একটা টিম কামব্যাক দিতে পারে তাহলে সেটা হবে রিয়াল মাদ্রিদ। এবং আপনি যদি গতকালকের ম্যাচটা দেখেন আপনি দেখতে পারবেন যে যেখানে বার্সেলোনা 4-0 গোলে লিডে থেকে সেকেন্ড লেগটা খেলতে গিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠে, সেখানে তারা কি ধরনের কামব্যাক দিছে, 3টা গোল কিন্তু বার্সেলোনারে দিয়ে দিছে। আর একটু হলে তো তারা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে চলে যাইতো।
ভাগ্যের কারণে তারা এই ম্যাচটাতে তারা কয়েকটা মিস্টেকের কারণে তারা করতে পারে নাই, গোল করতে পারে নাই। আপনি যদি এখন অ্যাস্টন ভিলার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে পিএসজি এর মতো একটা দলকে নিজেদের ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজে প্রায় হারাইয়ে তো দিয়েছেই, প্রায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে যাইতে লাগছিল। আপনারা দেখেন নাই? এইগুলা দেখার পরে যেখানে অ্যাস্টন ভিলা পিএসজি এর মতো দলরে হারাই দিছে, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট বার্সেলোনারে হারাই দিছে, সেই হিসেব করলে এখন রিয়াল মাদ্রিদ কেন পারবে না? রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা, অবশ্যই রিয়াল মাদ্রিদ পারবে। বাট এই জায়গায় তাদের ডিফেন্সিভলি প্লাস অফেন্সিভলি একটু টিমটাকে প্রত্যেকে নিজেদের জায়গা থেকে তাদের সেরাটা দিতে হবে। এখানে কার্লো আনচেলত্তির কয়েকটা ভুল আছে, এই ভুলগুলা যেমন কার্লো আনচেলত্তির যে টেকনিকগুলা, এই টেকনিকগুলা কিন্তু বিগত বেশ অনেকগুলা ম্যাচে কাজে লাগতেছে না। সো কার্লো আনচেলত্তি যদি তার টেকনিকটা ঠিকঠাক ভাবে প্রপার ভাবে যদি কাজে লাগাইতে পারে, প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি আমরা এই ম্যাচটাতে দেখি, তাহলে আর্সেনালের বাপরেও হারাইতে পারবে। দেখুন, এর আগের কয়েকটা ভিডিওতে আমি বলছি যে রিয়াল মাদ্রিদের কামব্যাক করা হয়তো বা পসিবল না, বাট সান্তিয়াগো বার্নাবিউ যেহেতু এই ম্যাচটাতে যেহেতু সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ খেলতে যাচ্ছে, সো সেই অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ কামব্যাক দিবে। হয়তো আর্সেনাল তারা ডিফেন্সিভ শিল্ডে খেলবে, বাট ইতিহাস ঘাটাঘাটি করলে আমাদেরকে এটা মেনে নিতে হবে যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের কামব্যাক দেওয়া পসিবল। এখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যেমন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম, সাবায়োস সবাই কিন্তু বলতেছে তারা কামব্যাক দেওয়ার জন্য রেডি। সো যদি কামব্যাক দিতে পারে তাহলে ওই যে প্লেয়াররা বলেছিল আমরা এই ম্যাচটাতে কামব্যাক দেওয়ার জন্য প্রস্তুত, রদ্রিগো বলেছিল যে আমরা দেখিয়ে দিব নেক্সট উইকে, আমরা দেখিয়ে দিব আমরা কেমন দল। ভিনিসিয়াস জুনিয়র যেখানে বলেছিল যে আমরা কিন্তু বুধবারে দেখিয়ে দিব আমরা কেমন লেভেলের টিম। সো তারা যদি কামব্যাক করতে না পারে তাহলে কাউন্টার হিসেবে তাদেরই কিন্তু সমালোচনা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আই বিলিভ দ্যাট যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে কামব্যাক করবে। একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে তো এটা আমরা আশা করতেই পারি রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে কামব্যাক দিবে। সো আপনি একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে কি ভাবতেছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আজকে রিয়াল মাদ্রিদ ম্যাচটা কামব্যাক করে, শুধু কামব্যাক করে না, ম্যাচটা জিতে 3-0 গোলে জিতে কিংবা পেনাল্টি শুট আউটে আর্সেনালকে হারিয়ে তারা সেমিফাইনালে যেতে পারবে কিনা সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু এই ম্যাচটার উপরে কার্লো আনচেলত্তির চাকরিটা ডিপেন্ড করতেছে। কার্লো আনচেলত্তি যদি এই ম্যাচটাতে হেরে যায়, চ্যাম্পিয়ন্স লিগ থেকে যদি বিদায় নেয়, তাহলে ধরে নেন যে তার চাকরিটা 80% টাটা বাই বাই হয়ে গেছে। তো এই ব্যাপারে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানতে চাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।